ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজির সমর্থনে কালিয়াগঞ্জে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো সোমবার রাতে। 13 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ এলাকায় কার্যালয় উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সওয়াল, ব্লক সভাপতি সুজিত দত্ত, সিপিআইএম নেতা দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। লোকসভা নির্বাচনের প্রাককালে দল বদলের হিড়িক। এবারে কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কিছু মহিলা যোগদান করলেন বিজেপিতে। সোমবার রাতে কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলা রোডে অবস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয় একাধিক ওয়ার্ডের 30 জন মহিলা বিজেপিতে নাম লেখান। ভোটের আগেই দল বদলের জেরে দলীয় সংগঠনের শক্তি বৃদ্ধি হলো বলে জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব। রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌড়ি অঞ্চলের ভেটিয়ারে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এর আগে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেসের সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দলবদল কর্মসূচির ফলে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বলে জানিয়েছেন কৃষ্ণবাবু। একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, দিনরাত এক করে চলছে প্রচার। মঙ্গলবার কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রাম ওরফে ভিক্টর। বাম এবং কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহরের তালতলা এলাকা অবস্থিত কংগ্রেস কার্যালয় থেকে পায়ে হেঁটে এদিন ভোট প্রচার শুরু করেন তিনি। যান কালিয়াগঞ্জ পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারেও, সেখানেও ভোট প্রচার করেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে করে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন ভোট প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি তুলসী জয়সওয়াল, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত, কংগ্রেস নেতা প্রভাস সরকার, বাম নেতা দেবব্রত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ভোট প্রচারে বারে বারে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন ভিক্টর। ইসামত 10 গ্রামে কোচবিহারের লোকসভা প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় 100 জন সদস্য। ইসামত 10 গ্রামের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় এই যোগদান কর্মসূচির ফলে বিভিন্ন বুথের 100 জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ছাড়াও তাপস দাস, সুকুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে। গাজরের রেল লাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই তৃণমূল নেতা। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবারে লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় ভালো ফল করবে বিজেপি। মঙ্গলবার এমন দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। এদিন শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার পথে ইসলামপুরে তাৎক্ষণিক বিশ্রাম বিরতি নেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। সেখানে এক হোটেলে বিশ্রাম নেন তিনি। দেখা করেন স্থানীয় কর্মকর্তাদের সাথে। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। লোকসভা নির্বাচনে মালদা জেলার 2টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল এসইউসিআই। আজ সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জেলার 2টি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় কালীচরণ রায়কে এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় অংশুধর মণ্ডলকে। সামনেই রয়েছে ঈদ। ঈদ উপলক্ষে সৌভাতৃত্বের ছবি দেখা গেল রায়গঞ্জে। আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রায়গঞ্জের বিন্দল এলাকায় কিছু যুবকেরা নিজেরাই গড়ে তোলে চাঁদের বাজার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার উদ্যোগে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষদের মধ্যে বিলি করা হয় বস্ত্র। সংস্থার এই উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।